এই শীতে বাবার বাড়িতে থাকা মানে সকালবেলা একটু ঘুম থেকে দেরি করে উঠা। শীতের মধ্যে সকালবেলা উঠতে ইচ্ছে করে না। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর সকালবেলা উঠে এই যে মুখ হাত ধুয়ে নিলাম। আর এই যে এদিকে আমার নাস্তা বানানো রেডি। মানে আজকে চালের রুটি হচ্ছে, সেদ্ধ রুটি, আর সাথে ওই যে গরুর মাংসের ঝোল এখনও রয়ে গেছে, তো সেটা গরম করছে আম্মা। সাথে ভাতও ভাজা হয়েছে, ভাতের নাস্তাও রয়েছে। তো এর মধ্যে আবার এই যে স্বাদের দিনের অনেকগুলো পিঠা ছিল, সেগুলো ফ্রিজে রাখা ছিল, সেগুলো আবার নানি রাইস কুকারে গরম করেছে, স্টিমারে আর কি। আর বেশ একদম নরম তুলতুলে হয়ে গেছে, পিঠাগুলো খেতে বেশ ভালো লাগছিল। তো পিঠাগুলো কয়েকটা খেয়ে নিলাম, আর তারপরে তো ভাত খেয়ে নিচ্ছি। আম্মা বললো যে ভাত ভাজা আছে অনেকগুলো, ভাত খেয়ে নিতে। তো ভাতটাই তো একটু গরম করে দিল। তারপরে তো ডিম ভাজি দিয়ে আর সেই মাংসের ঝোল দিয়ে মজা করে ভাজি ভাতটা খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়া করে এরপরে বেরিয়ে পড়লাম আমার এক চাচির বাড়িতে। আমার চাচি দর্জি, মানে কাজ করে আর কি, সেলাই মেশিনের। তো আমার মেয়ের জামা বানাবো, আর সাথে ওই যে পিচ্চিটা আমার খালাতো বোন, ওর জন্য বানাবো তুলার কাপড়ের জামা আর কি। তো সেখানেই যাচ্ছিলাম আমার চাচির বাড়িতে। আর এই যে আমাদের বাড়িটা দেখেন, রাস্তার একদম পাশে, এই যে রাস্তার এই যে বাড়ি একদম পাশাপাশি। তো যাই হোক, এই তো চাচির বাড়ি যাচ্ছিলাম, কারণ চাচি বলেছিল যে ওদেরকে নিয়ে এসে সামনে রেখে তারপরে কাপড়টা কাটবে, মাপটা নেওয়া ভালো হবে তাহলে। তো এই তো চলে এসেছি আমার সেই কাকির কাছে। আর এই তো কাকি আমার সাথে গল্প করছিল আমাদের সবার সাথে আর কি। আর এই তো কাপড় কাটছিল। আর এটা হচ্ছে তুলার কাপড় আমার মেয়ের জন্য। আর এই তো আমার খালাতো বোনের জন্য দুইটা জামা বানাবো, সাথে দুইটা পায়জামাও। এই কালারটা আমার বেশ পছন্দের কালার, আমার মেয়ের তো আরও বেশি পছন্দের। পিঙ্ক কালার মানে ও একদম পিঙ্ক কালারের ফ্যান, মানে কি বলবো, পিঙ্ক কালার ওর এত পছন্দ। তো এই জন্য পিঙ্ক কালারটাই নিয়েছি, আর দুজনকেই মানাবে। তো যাই হোক, কাপড়টা কাটিয়ে নিয়ে তারপরে আমরা চলে আসলাম বাসায়। আর এসে দেখে আম্মা এক গাদা কাপড় ভিজিয়ে পরিষ্কার করতে লেগেছে। আর আম্মা বললো যে তরকারিগুলো একটু কেটে বেছে রাখতে আর কি, যেন রান্না করতে সুবিধা হয় দুপুরে। তো এই তো পেঁয়াজের কলি তো 2 দিন হয়ে গেল আনা। তো আম্মা বললো পেঁয়াজের কলিগুলোকে কেটে রাখতে। তো এই তো আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। এই ভাজিটা আমি খুব একটা ভালো করতে পারি না, নাহলে আমি রান্না বসাই দিতাম। আমার কাছে শুধু গলে যায় এই ভাজিটা। তো আম্মা শুধু আমাকে কেটে রাখতে বললো। তো এই তো আমি কেটে নিলাম। আর এখানে 2টা বা 3টা আলু দিতে হবে। তো কয়টা আলু দিতে হবে আমি বুঝতে পারছিলাম না, এই জন্য আর আলু দিইনি, আমি শুধু পেঁয়াজের কলিটাই কেটে রাখলাম। আম্মা কলপাড়ের কাজ সেরে এসে তারপরে রান্নাটা শুরু করবে আর কি, এই জন্য আমি একটু আগায় রাখলাম। আর এই তো এদিকে বুটের ডাল ভেজানো হয়েছে, বুটের ডাল রান্না করা হবে। হ্যাঁ, মূলত মুরগির চামড়া, গিলা কলিজা সবগুলো আছে আর কি, এই জন্য এগুলো দিয়ে বুটের ডালটা খেতে ভালো লাগে। এই জন্য আম্মা আর কি বললো যে বুটের ডাল দিয়ে রান্না করবে। আর ওই তো ওইদিকে বালতিতে মুরগির মাংস ভেজানো আছে। আম্মা চাইছিল যে মুরগির মাংসটা দিয়ে আর ওই সব চামড়া টামড়া দিয়ে ডালটা রান্না করবে। তো আমি বললাম যে এতগুলো মাংস ডালের মধ্যে দেওয়ার দরকার নেই, এই মাংসটা আলাদা করে রান্না করবেন। তো যাই হোক, এই তো মাংস গলে গিয়েছিল বরফটা, তারপরে তো আম্মা রান্না বান্না শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে কয়েকটা আলু দিতে পারেন মাংসে। তো আলু দিয়ে মাংসটা রান্না হচ্ছে। আর মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছিল। আর আলু দিয়ে মাংস কার না পছন্দ বলেন তো? তো মাংসটা তো পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে আর কি, হ্যাঁ, তো রান্না করে নিচ্ছে। আর বাকি রান্নাগুলো আম্মা এখন করে নিবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।